শত্রুতার জের ধরে আমার বাড়ি ভাঙার হুমকি দিয়েছিল। তারা বিগত দিনেও এখানে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করেছে। আমলিগের আমলে আমলিগ করেছে, এখন বিএনপিতে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকাল 6/10/2024 তারিখে নিউজের প্রতিবাদ। আমি মোহাম্মদ টুটুল বাবুল শাহিন সর্বসাং বোয়ালিয়া শোলকোবা 5 নং কাতেলকর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল রশিদ শেখের রাতের আধারে কে বা কাহারা 1 বিঘা জমির সিমক্ষেত কেটে দিয়েছে। সবার নামে মিথ্যা ও নিউজ পাবলিক হয়েছে। আব্দুল রশিদের সাথে জমি জায়গা নিয়ে এবং সামাজিক বিরোধ চলছিল থাকার কারণেই আমাদের উপরে মিথ্যা ও বানোয়াট হয়রানি সংবাদ প্রকাশ করেছে। আমার জানা মতে কোনো মানুষের ক্ষতি করি নাই এবং আমি তার সিম ক্ষেত কেটে নাই। আমি সহ আমাদের নামে যেসব মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে তার প্রতি মিথ্যা ও প্রতিবাদ জানাই। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়ি ভাঙার হুমকি দিয়েছিল। তো আমি দোকানের পাড়ে এসে দেখি যে আমার বাপের কাছে বলছে দোকানের পাড়ে যে তোমার বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে। তো আমি প্রতিবাদ জানাচ্ছিলাম যে আপনি বাড়ি ভেঙে দেওয়ার কে? তখন বলছিল যে তুই কিডা, তুই কি করতে পারিস, আমার হুমকি দিয়েছিল। তারপরে আমি বলছিলাম যে দেখেন, বাড়ি ভেঙে দেওয়ার অধিকার আপনাদের নাই। যদি আইনে বা কোনো গ্রাম পর্যায়ে লোকজন মিলেমিশে ভাঙতে পারে বা ভাঙার থাকে সেটা ভাঙবে, কিন্তু আপনি হুমকি দিচ্ছেন, দোকানের পরে এই হিংসাত্মক কথা বলছেন। তো এক পর্যায়ে কথা কাটাকাটি হওয়ার পরে এখন ওনার মাঠে সিম গাছ আছে, কোথায় সিম গাছ আছে, কোথায় মাঠে উনি চাষ করে আমরা কখনো জানি না বা কখনো মাঠে যাওয়া হয় না। এখন সেই সিম গাছ কারা বা নিজেও কাটতে পারে, নিজে কাটি এখন আমাকে ফাঁসানোর জন্য আমার যত ভাই সকল আছে তাদের নামও বলেছে ফাঁসানোর জন্য। তারা এখন তার সিম গাছ নিজেও কাটতে পারে। এই সিম কাটা কি তুমি জড়িত আছো কি না? এর মধ্যে আমি বা আমার কেউ কখনো জড়িত না, বা আমি কখন জানি না এটা কখন হয়েছে। আমি সকাল 10টার সময় কি সকাল 9টার সময় কুষ্টিয়া চলে যাই। কুষ্টিয়া আমি রাত 11টার সময় আবার বাসায় আসি। এর মধ্যে কখন কি গ্রামে হচ্ছে না হচ্ছে এটা আমি কখনোই কিছু জানি না। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা আমার নামে ছড়াইছে। হ্যাঁ, তোমার নামটা কি বলো? আমার নাম হৃদয় হোসেন। আসসালামু আলাইকুম। যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে, যে বলা হয়েছে যে আমরা নাকি সিম গাছ কাটার সাথে জড়িত, এটা সম্পূর্ণ বানোয়াট আর সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিরুদ্ধে আমাদের হয়রানি করার জন্য এই বিষয়টা মানুষের ভিতরে বলে বেড়ানো হচ্ছে। তো এই বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনার নামটা কি? আমার নাম বাবলু। বাবু, আচ্ছা, আপনার নামে যে একটা অভিযোগ আছে, আপনি আমাকে সিম গাছ কেটে দিয়েছেন 1 বিঘা, এই কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই বিষয়ে? সকালবেলা পরশুদিন সকালবেলা আবদুল্লাহকে বলেছে যে টুটুলের যে তোর ঘর বাড়ি গেছে, ঘরটা ভেঙে দেওয়া হবে। তো আমরা এসে বসলাম চা খাতে। তো এনটা আব্দুল চলে যাচ্ছিল সাইকেল নিয়ে, তাকে বলা হলো তুই ঘর ভেঙে দেওয়ার কে? বললো আমি বলিনি। তারপরে বললো যে ঘর তো ভেঙে দেবো, বেঁচে গেছে যখন। এই নিয়ে একটু ঠেলাঠেলি হয়েছিল, তো মারামারি কিছুই হয়নি। এই নিয়ে অভিযোগ আমার দুই পক্ষে ভাগাভাগি করে ধরলে চলে গেল বাড়িও। আমার টুটুল হেনে বসে থাকলো। তারপরে শুনলাম এখানে আত্মীয় সিম গাছ কেটে দেবে। তারা সিম গাছ কাটেনি, একটা বাদে একটা কাটে, তো নিজেই কাটে। আমার যত সম্ভব বিশ্বাস নিজে কাটে এটা সরাচ্ছে যে এরা সিম গাছ কাটেছে। 4-5 জনে জড়িত করেছে, কিন্তু এরা মাঠে ভুই কার জীবনও চেনেই না, কার কোনটা ভুই এরা জীবনও চেনে না। কিন্তু এটা অভিযোগ জানাইছে, এটা সব বাইনটি মিথ্যে কথা, যারা আমাদের হয়রান করছে। আপনার নাম ভাই? আমার নাম আসাদুজ্জামান, আমি এই পাড়ার বাসিন্দা, বোয়ালিয়া বাড়ি। যে আপনি এলাকার যে একটা সিম গাছ কাটার কিছু অভিযোগ আসতাম, কিছু নামও প্রকাশ হয়েছে এবং নিউজে পাবলিক হয়, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আসলে সিম গাছ কাটেছে কে বা কাহারা রাতের অন্ধকারে কাটেছে কেউই জানে না। আর যাদের নামে অভিযোগ দেওয়া হয়েছে এরা কোনোদিন মাঠে যায় আমার জানা নেই। এরা কার কোনটা ভুই জমিকে চাষ করে এরা হয়তো জানে না। তারপরেও এদের নামে হয়রানিমূলক মিথ্যা বানোয়ার দোষ দেওয়া হয়েছে। এর সাথে এরা কোনোভাবে জড়িত থাকতে পারে না আমার বিশ্বাস। কে বা কাহারা কাটেছে হয়তো উপর আল্লাহ আর যারা কাটেছে তারাই জানে। এখানে বোয়ালিয়া উত্তরপাড়া, মিরপুর দক্ষিণপাড়া আমরা একভাবে একসাথে বসবাস করি। এখানে কোনো দলীয় প্রভাব নেই, বিগত আমলেও না, ভবিষ্যতেও হয়তো হবে না। এখানে কিছু দুষ্কৃতী লোক আছে যারা তার পিছনে যেয়ে এই কাজগুলো ঘটাইছে। তারা বিগত দিনেও এখানে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করেছে। আমলিগের আমলে আমলিগ করেছে, এখন বিএনপিতে আসার জন্য চেষ্টা চালাচ্ছে।
আমার বিশ্বাস আমি যদি বেঁচে থাকি, এই এলাকার লোক যদি সচেতন থাকে, এরা বিগত দিনেও কোনো বিশৃঙ্খলা ঘটাতে পারবে না, এই আমার বিশ্বাস এবং প্রতিবাদ জানাচ্ছি। এর একটা সুষ্ঠু বিচার হোক। হয়রানিমূলক নামগুলো দিয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা যে বিষয় নিয়ে আজকে এখানে এসেছেন, মূলত শুরুতে যে গ্যাঞ্জামটা সৃষ্টি হয় সেদিন আমি ছিলাম, নিজে উপস্থিত ছিলাম। তো এখানে অনেক আগের থেকে একটু জমির ভিতরে ঘর বাঁধা নিয়ে একটু সমস্যা ছিল। তো এইটা নিয়েই কথা কাটাকাটি হয়েছে, মানে তার ঘর ভেঙে দেবে, টুটুলের ঘর ভেঙে দেবে। তো টুটুল আমার সামনে ডেকে জিজ্ঞেস করলে, সে সাইকেলে যাচ্ছিল, আমার সামনে জিজ্ঞেস করলে, মানে তুমি আমার ঘর ভাঙবা কী জন্য? এই কথা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে কোনো গ্যাঞ্জাম মারামারি ফেসাদ কিছুই হয়নি, যে কথা কাটার পরে আমরা ওইটা ঠেকায় টোকাই দিলাম। পরের দিন শুনলাম যে তার সিম গাছ কেটে গেছে। তো এই বিষয়ে একটা প্রতিবেদনও দেখলাম। তো প্রতিবেদনের যে যে কথাগুলো বলা হয়েছে, যেমন যার কাটা হয়েছে আব্দুল ভাই, উনি বলছে যে কয়েকজনের নাম উচ্চারণ করছে। আসলে রাতের অন্ধকারে কে বা কারা কাটছে এটা কিন্তু আব্দুল ভাই নিজেও জানে না, আমাদের এখানকার কেউই জানে, একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে। ওনার প্রথম ভুল হয়েছে স্পেসিফিক নাম বলা। দ্বিতীয়ত, এর আগেও 3-4 বার কাটাকাটি হয়েছে, তখন কারা কাটছে এটাই প্রশ্ন। আর একজন বক্তৃতা দিচ্ছে যে হচ্ছে যারা কাটছে তারা মেম্বারের সাথে লোক, বয়ালিয়ান মেম্বার আসলেই ভালো লোক, ভালো ছেলে। তো আর যাদের বলা হয়েছে তাদের সাথে লোক, এরা হচ্ছে তাদের হাঁটুর বয়সী ছেলে, হাঁটুর বয়সী ছেলে। তো মেম্বারের সাথে লোক তারা না। তারপরে আর একজন বক্তৃতা দিচ্ছে যে প্রভাবশালী আওয়ামী লীগ, এখানে যাদের নামকরণ করা হয়েছে তারাই সবাই বিএনপি সাপোর্ট। এরাও একটা ভ্রান্ত ধারণা। আসলে কী বলবো, যারা করছে এরাই একসময় কিন্তু আওয়ামী লীগের সাপোর্ট আছে আমার জানা মতো। তো এই যে মানে এই এলাকার ভিতরে একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য যেগুলো ইয়ে করা হয়েছে, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। দ্বিতীয়ত, এখানে বলা হয়েছে যে এর আগে যারা কাটছিল মেম্বার চেয়ারম্যান জানে। একটা ঘটনা ঘটলে মেম্বার চেয়ারম্যান স্থানীয় প্রশাসন সবাই জানে, কিন্তু ভুক্তভোগী যদি অভিযোগ এবং বিচার না চায় তাহলে কিন্তু মেম্বার চেয়ারম্যান কেউ এসে নিজ থেকে এসে বিচার করে দেবে না। স্থানীয় মান্যগণ্য ব্যক্তি আছে, মেম্বার চেয়ারম্যান আছে, এদের কাছে বিচার না চাইলে তো তারা বিচার করবে না। এটাও একটা মিথ্যে অভিযোগ যে তারা বিচার করে দেয় না। তো এই উশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য যারা এর পিছনে লেগেছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি স্থানীয় ছেলে হিসাবে। আর দ্বিতীয়ত, যাদের নামকরণ করা হয়েছে এরা আপনি যেখানেই যার কাছে আপনি জানতে চাবেন, এরা কখনো মাঠেও যায় না, এরা কখনো এর সাথে জড়িতও না। গরু ছাগল, কারণ এদের কোনো গরু ছাগল, এরা সম্পূর্ণ শহরে কাজ করে। এরা সকাল 9টায় যায়, রাত 10টা 11:30টার সময় আসে। তো এগুলো আসলে একটা ভিত্তিহীন কাজ। আর অবশ্য এটাও ঠিক যে যার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কাজ করছে, এটা একটা নিকৃষ্ট কাজ, সেহেতু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর পিছনে থার্ড পার্সন কোনো ব্যক্তি এই কাজ করতে পারে। আর দ্বিতীয়ত, থার্ড পার্সন ব্যক্তি হয়তো উস্কানিমূলক এদের দিয়ে একটা গ্যাঞ্জাম ফেসাদ সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে, যা আমার মনে হয় না আদৌ সম্ভব হবে কিনা। তবে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা তো প্রশাসন আছে, তদন্ত করে যারা মূলত দোষী, কারণ আন্দাজে নাম বলা যাবে না, কারণ এই কাজ যারা করছে একমাত্র সৃষ্টিকর্তাই জানে। আন্দাজে নাম না হলে তদন্ত সাপেক্ষে মূলত যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি নিবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ। আচ্ছা, এই যে গত পরশু যে সিমটা গ্যাস কেটে দিয়েছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? সিম গাছ কেটেছে, বিষয়টা হচ্ছে কি যে এরা হচ্ছে কি পাড়ায় একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আমার নিজেরা এটা বাইরের লোক না, মানে নিজেরা গ্যাঞ্জাম হয়েছে। কিন্তু এই সামান্যটা গ্যাঞ্জাম, এই সামান্য গ্যাঞ্জামের পর 2 দিন পরে সিম গাছ কাটা পড়েছে। যাদের নাম বলা হয়েছে এরা কার কোন ভুল এরা আজও চেনে না এবং মাঠে এরা যায়ও না। এরা কার কোন ভুল যদি কোথাও যদি পারে, তে করার ক্ষমতা তো নেই কোনো দিন, তার কোনো মাঠে কোনো যায় না, এগুলা ঘাস কাটেন না, কার কোন ভুল চেনেন না, এগুলো সব মিথ্যা। কুমারখালী থানা, চাঁদপুর ইউনিয়ন। আমার নাম নিকবার হোসেন। এখানে গত যে কথাগুলা শুনছেন, ওই দিনই এই 2টা ছেলে, আব্দুল নামে আর এই টুটুল ছেলে, 2টা ছেলে আমরা দোকানে বসে আছি। এরা জানলাম সাইকেল নিয়ে আব্দুল চলে যাচ্ছে, টুটুল এসে বলল যে মামা আমার বিরুদ্ধে কী কয়েছেন আপনি। এই কথা বলতে আমি শুনলাম, শোনার পরে জানলাম 2জন ঠেলাঠেলি, হাত পা কাড়াকাড়ি হচ্ছে।
আমি দৌড়ে আসি, আমার সাথে আর একটা ছেলে ছিল, সাইকেল আব্দুলের হাতে ছিল, সাইকেলটা পড়ে গেছে, সাইকেলটা আমি নিজেই তুললাম। আমি আর দুটো কালির বাস্তা ছিল, তুলের খেদা দিলাম, এখানে কোনো নেটা ঝগড়ার দরকার নেই। এই পর্যন্তই হয়ে শেষ হয়ে চলে গেল। তারপর আমার বাড়ি যায়, আর কোনো কথাবার্তারা খুব একটা রিটার্ন আসলো না, এরাও রিটার্ন আসলো না। তো গত কালকে আবার সকালবেলা দোকানে পর এসে শুনছে যে আব্দুলের সিম গাছ কাটিয়ে দিচ্ছে, 1 বিঘা ভুই সিম গাছ কাটিয়ে দেবে। তখন তো কিনে কাটলো রাতের অন্ধকারে, এটা ধরেন কাকেও বলতে পারে না যে এরকম হয়তো সিম গাছ অমুক কাটা থেকে অমুক এর দুষারও এমন কোনো কথা। তাহলে যাদের নামগুলো দিয়েছে এটা কি সম্পূর্ণ সত্য না বানোয়াট কোনটা? এটা আসলে বানোয়ারি হবে, এটা ধরতে পারলে তো যদি দেখতে পাইতো তাহলে তো ভোট ভিতরে সে দবে হয়েছে সিম গাছ কাটা গেছে। তো এখন এটা এরকম কাটাকাটি আমাদের মাঠে হয়তো এর আগে অনেকে হয়তো, তো এরকম যদি এই বানোয়াটি কথাগুলো যদি সঠিক হয়ে যায় তাহলে তো ধরেন এর আগে আরও মেলা বিচার হইতো, এতটুকু আমি জানতে চাই।